আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর আমরা হচ্ছে কততম এটা অধ্যায় 1.4 এর 8 নাম্বার ম্যাথটা আমরা করব। 8 নাম্বার না 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বার ম্যাথটায় কি বলা আছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের মানে একটা মিশ্র আছে 5 1/25 মিটার কালো এবং 7 1/4 মিটার লম্বা এবং 4 3/10 মিটার হচ্ছে হলুদ রং করা হলো। বাঁশটি কত মিটার রং করা বাকি রইল? তাহলে তোমাকে এক্স্যাক্টলি আগে কি করতে হবে? রং করা অংশগুলো করতে হবে। রং করা অংশগুলো কি? আচ্ছা যাবে, আমি বলতেছি। তো এখন তুমি কি করবা? যে অংশগুলো রং করা হয়েছে ওই অংশ তুলবা। তাহলে কালো রং করা হয়েছে 9 নাম্বার ম্যাথ। কালো রং করা হয়েছে কত মিটার? 1/10 এত মিটার। তারপরে হচ্ছে বলা হয়েছে কি লাল রং। লাল রং করা হয়েছে, আরে এটা পিস না, দেখো রে এটাতে দেখো 4/25 এটা 7/1/4 আর হচ্ছে হলুদ রং করা হয়েছে 4/3/10 এত মিটার। দেখো এদিকে দেখো, ভালো করে দেখবা। তো এখন এই 3টা রং করা হয়েছে তাই না? এই 3টা রং যোগ করো। রং করা অংশের পরিমাণ লিখবে কি মোট রং করা অংশের পরিমাণ। অংশের পরিমাণ কি হবে? এগুলোকে তুমি হলো খাটো দিক দিয়ে তোলো আর লম্বা দিক দিয়ে তোলো। এখন কি করো? এগুলোকে সরল করো। 25 5 25 সঙ্গে 125 আর হলো 4, তাহলে 129 যোগ 4 7 28 আর 1 29 4 10 40 আর 3 43। এগুলো লসাগু করবা। লসাগু করলে মূলত আমার আসবে কত দেখো 25 4 10, তাহলে 2 দিয়ে যদি দাও 25 25ই থাকবে, 2 5 কত দিয়ে যাবে? 5 দিয়ে দাও, 5 2 1, তাহলে 5 দোকানে 10 4 5 10 50 50 দোকানে 100, তাহলে 100 দাও। এই 25 দিয়ে ভাগ যদি দাও তাহলে আসে 4, 4 দিয়ে যদি এক ভাগ দাও তাহলে 4 আসতে 32, 4 দোকানে 8 8 8 3 11 1 হাত একে 1 আর হচ্ছে কত 4 1 4 আর 1 5, তারপরে 4 দিয়ে যদি ভাগ দাও তাহলে 25 আসে। এই ক্যালকুলেটর ধরো তো, এগুলোকে তোমরা হচ্ছে নিজে করবা, বাট এগুলো ক্যালকুলেটর এখানে আমি ইউজ করতেছি। তাহলে 25 আর হচ্ছে 29, এটা করবা হচ্ছে 725 যোগ 10 দিয়ে যদি করো তাহলে আবার 10 আসবে। 10 আসলে মানে কি 430 হবে। তো ওইটাকে করো, সবগুলো আমরা কি করব? যোগ করব। 512 তারপর 430 আসবে কত? 1667 ভাগ হলো 100। তো
এই জায়গায় কি করব আমি 100 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 ঘর আগে আসে, তার মানে 16। এমনিতে বোঝা যাচ্ছে, বুঝছো? তো এটা তুমি এমনিতে যদি 100 দিয়ে ক্যালকুলেটর ভাগ দাও তাহলে আসবে হচ্ছে 16 ভাগ হলো 66 থাকে। তার মানে তুমি এই যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্যর জন্য মনে মনে দেখবা যে 2 ঘর পরে দশমিক হয়। এই দুইটা শূন্যর জন্য এই দিক দিয়ে 2 ঘর দশমিক হয়। 2 ঘর দশমিক মানে 16 আসে। তো 16 দিয়ে যদি গুণ করো তাহলে 1600 হয়। 1600 হওয়ার পরে এই যে 67টা অবশিষ্ট থাকে, যেটা অবশিষ্ট থাকে ওটা যাবে উপরে। এত মিটার, এটা কি মিটার। এখন এটা তো আমার ওই টোটাল ফিতাটার দৈর্ঘ্য। হ্যাঁ, তো এটা আমি মিশ্র আকারে বের করলাম, মিশ্র আকার না বের করেও সরাসরি বের করতে পারো। আর মোট ফিতার পরিমাণ দেওয়া আছে, কি দেওয়া আছে? মোট ফিতার পরিমাণ, মোট ফিতার পরিমাণ, মোট ফিতার পরিমাণ, মোট ফিতার পরিমাণ কত? 25 মিটার। তার মানে রং করা অবশিষ্ট আছে, রং করা অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে কত? এই যে 25 থেকে কি করবা, এই অংশটা ধরবা, এত মিটার, এটা এই অংশটা বিয়োগ করবা, তাহলে 100, এত এত, তাহলে দেখবা যে এইটার সাথে এটা গুণ করলে হয় 2500। আর হলো এইটা যা আছে তাই হবে। এখন দেখো এটা বিয়োগ করবা, বিয়োগ করো। আচ্ছা, তার মানে 2500 বিয়োগ হচ্ছে 1600 এত, তাহলে 800 এত, বা এটা হচ্ছে 8 100, আর এটা হচ্ছে 33 মিটার। তোমাদের হিসাব যদি কোথাও না ভুল যায় তো এইটুকু আসবে, অথবা প্রসিডিওর একই। তো তোমরা হচ্ছে আগে প্রথমে করে নেবা কি, কালার গুলোর হচ্ছে যোগফল, দেন হচ্ছে এই কালার গুলো যোগফল করে নিয়ে একটা উত্তর আসবে। এটাকে এই অংশটা করা লাগবে না, তোমরা এই অংশটাকে করে নেবা ডিরেক্ট। করে নেওয়ার পরে তোমার হচ্ছে যে পুরো ফিতাটা বা বার হোক বা যে কোনো হোক না কেন, ওইটার পরিমাণ ছিল তোমার 25 মিটার। কিন্তু রং করার যে অংশ আছে, রং করার অংশটা আমরা পাইছি হলো এত। তো ওই 25 থেকে ওই অংশটা যদি বাদ দেই তাহলে যে অংশটা থাকে ওটা আমাদের অবশিষ্ট থাকে রং করার। তো তোমরা এটাকে পুরোটাই তুলে নাও। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথটা অনেক বড়। 10 নম্বর ম্যাথে বলা আছে কি, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে এত গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে 400 গ্রাম স্বর্ণ হবে। তার মানে কি, তার মোট স্বর্ণ হবে 400 গ্রাম, কিন্তু তার মা ও ভাইয়ের কাছে পাইছে। তাহলে মায়ের কাছ থেকে থাপড়া বাড়ি দেখো, মায়ের কাছ থেকে স্বর্ণ পাবে, স্বর্ণ পাবে হচ্ছে কত গ্রাম পাবে? 110 গ্রাম। এটা হচ্ছে মায়ের কাছে পাবে। আচ্ছা, তারপরে ভাইয়ের নিকট থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে স্বর্ণ পাবে কত গ্রাম? 98.35 গ্রাম। তাহলে দুজনের কাছে মোট স্বর্ণ পাবে, দুইজনের কাছে, কেউ তুলবা না, আগে দেখো, কাছে মোট
স্বর্ণ পাবে। কি হবে, এটাকে খাটো দিক দিয়ে তোলো, মানে লম্বা দিক দিয়ে তোলো। এত, তাহলে এগুলোকে নরমাল করো। আচ্ছা, তাহলে এটা দ্বারা এটা যদি গুণ করো 10 10ই থাকবে, এটা দ্বারা এটা গুণ করলে 1050 হবে। 1050-এর সাথে যদি এটা যোগ করো তাহলে 1057 হবে। যোগ, এটা হচ্ছে যোগ করো 5 8 40 শূন্য, তারপর 5 9 45 49, আর 3 যোগ হবে 400। এত, তাহলে এটা কি করো 10, তাহলে এটা যা আছে এটা 2 আসবে। 2 দিয়ে যদি যোগ করো 3 দোকানে 6, 9 দোকানে 18, 8 হাতে থাকে 1, 4 দোকানে 8 আর 1 9। কথা ভুল গেলে বলবারে। তাহলে এটাকে যোগ করো, তো সময় নিব না আমি। তো 1057 যোগ হচ্ছে 986, তাহলে হচ্ছে এই দেখো 2043, 2043 এত গ্রাম, তাই না? এত গ্রাম স্বর্ণ সে দুইজনের কাছ থেকে পেল, কিন্তু তার স্বর্ণ হয় মোটে 400 গ্রাম। তাহলে এই জায়গাটা দেখো, মোট স্বর্ণ হয় 400 গ্রাম। দুজনের কাছে পাই, কাছে পাই 2043/10 গ্রাম। তাহলে অবশিষ্ট বাবার কাছে পাবে, বাবা দেয় এই 400 থেকে আমি যদি এটা বাদ দেই তাহলে যে অংশটা থাকে ওটা হচ্ছে মানে বাবা দিবে, তাই না? তাহলে এখানে দেখো 400 গ্রাম থেকে 70টা 10, তাহলে হচ্ছে 1900। আরে ইংলিশ, 10। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে? এটা হচ্ছে 195, আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে 10, এত গ্রাম।